কেমন আছেন সবাই? এই হলো আমাদের গ্রামের বাড়ি। বলেন তো আমি হাতে করে কি নিয়ে যাচ্ছি? দেখতে চাইলে আমার সাথে আসেন। কি মনে হচ্ছে আপনাদের? বিস্কুট? এবার তাহলে শুনে নেন কি হচ্ছে আজকে রান্না। মুগ ডাল দিয়ে হবে মাছের মাথা দিয়ে। শুনলেন তো আজকে কি রান্না হচ্ছে? এই যে আমি ডালটা মেপে নিচ্ছি। আমি চালের ডিবি দিয়ে 1 ডিবি ডাল নিলাম। এবার ডালটা আমি একটা বোলের মধ্যে রাখলাম। এই হলো মুগ ডাল। এই হলো ধনেপাতা, আদা, কাঁচামরিচ। এগুলো আমি কেটে নেব। এখানে আছে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া। এই হলো হলুদের গুঁড়া। এই হলো মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ নিয়ে রান্নাঘরে চলে যাব। এই যে আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। তাহলে চলেন গিয়ে রান্না শুরু করি। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে। যাই গিয়ে এবার প্রথমে একটু চা বসাই। আগে চা খেয়ে নেব, তারপরে রান্না শুরু করব। আসেন সবাইকে চায়ের নিমন্ত্রণ, সাথে ভাতও দিয়ে যাবেন। এই যে চা বসিয়ে দিয়েছে লাবণী। চা প্রায় হয়ে গেছে। এবার আমরা চা খাবো। কে কে খাবেন আমাদের সাথে চলে আসুন। আমাদের সাথে 1 কাপ চায়ের নিমন্ত্রণ রইল। এবার আমরা আসল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে আমরা মুগ ডালটাকে ভেজে নেব। যে ডালটা দিয়ে দিলাম, এবার ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। মুগ ডাল একটু বেশি ভালো করে ভাজলে ডালটা বেশি ভালো হয়। দেখুন ডালটা আমার হয়ে এসেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি ডালটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। ডাল ভেজানো হয়ে গেছে। এবার এই ফাঁকে দিয়ে আমরা সবগুলো উপকরণ রেডি করে নেব। আধা ঘন্টা পর আমরা ফিরে এসেছি। এবার লাবণী প্রেসার কুকার বসিয়ে দিচ্ছে। আমরা ডালটাকে প্রথমে প্রেসার কুকারে রান্না করব। যেহেতু ডালটা একটু বেশি করে ভেজে নিয়েছি, তাই প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। লাবণী চুলা জ্বালিয়ে দিয়েছে, কুকার বসিয়ে দিয়েছে। এবার আমি প্রথমে পানি দিয়ে দেব। আমি চালের ডিবি দিয়ে 1 ডিবি ডাল নিয়েছি। এটা আমার আধা লিটার মগ। এই মগে আমি 2 মগ পানি দিচ্ছি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা কুচি দেব। আদা যে দেখিয়েছিলাম এটা কেটে নিয়েছিলাম, এটা থেকে অর্ধেকটা আমি এখন দেব। 2টা কাঁচামরিচ দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিচ্ছি হলুদের গুঁড়া। আমি একটু মরিচের গুঁড়াও দেব। মরিচটাকেও
চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি কুকারটাকে লাগিয়ে দিচ্ছি। যেহেতু মুগ ডাল, তাই বেশি সিটি দিতে হবে না, কয়েকটা দিলেই হয়ে যাবে। এই ফাঁকে দিয়ে ডালটা হোক, আমরা এই ফাঁকে দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। লাবণী কড়াই নিয়ে এসেছে, এই চুলা থেকে ওই চুলাতে কুকারটা নিয়ে নিচ্ছে। এই চুলাটাতে রান্না করতে সুবিধা হয়, তাই কুকারটাকে নিয়ে গিয়েছে বাম দিকে, আর ডান চুলাতে নিয়ে এসেছে কড়াইটা। এবার মাছের মাথাটাকে আমরা ভেজে নেব। এই যে মাছের মাথা নিয়ে এসেছে, এটাকে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দেবে, আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর মাছের মাথাটাকে আমরা লাল করে ভেজে নেব। ভাজার পর আমরা মাছের মাথাটাকে ভেঙে নেব। এখন ভাঙবো না, এখন লাল করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার মাছটা দিয়ে দেব। তেলটাকে কড়াইয়ে ছড়িয়ে দিলাম, মাছের মাথাটা এক এক করে দিয়ে দেব। মাছের মাথাটা প্রায় হয়ে এসেছে, দেখুন লাল করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। আর মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডালটা হয়ে গিয়েছে। ওইদিকে লাবণী চুলায় ভাতও বসিয়ে দিয়েছে। এবার ডালটাকে ঘুটে নিতে হবে ভালো করে। ডাল গোটা হয়ে গিয়েছে, এই যে দেখুন এরকম হবে, এতটুকু পাতলা। এবার ডালটা কুকার থেকে কড়াইয়ে নামিয়ে নেবে। লাবণী কড়াইয়ে ঢেলে দিচ্ছে। এবার ডালটাকে একটু ভালো করে জাল দিতে হবে। এবার আমরা মাছের মাথাটা দিয়ে দেব ডালে। এই যে দেখুন, এই যে এরকম হয়েছে। মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। একটু নেড়ে দেব, তারপর ভালো করে কয়েকটা জাল দেব। দেখুন মাছের মাথাটা দেওয়ার পর ডালটা কেমন হয়েছে। এবার লাবণী নামিয়ে নিচ্ছে, ডালটা হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে ফোড়ন দেব। আমার ফোড়নের জন্য লাগবে শুকনো মরিচ, তেজপাতা, আস্ত জিরে
আর 5 ফোড়ন। এই যে আমি তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে। এখন দেব আস্ত জিরে, দেব 5 ফোড়ন, এবার 5 ফোড়নটাকে একটু কালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা কুচি। যে অর্ধেকটা আদা কুচি দিয়েছিলাম সিদ্ধর মাঝে, আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি অর্ধেকটা। আদা কুচিটাকে একটু ভেজে আমি দিয়ে দেব জিরা ধনিয়া। এটাকে আমি আগেই পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম জিরে ধনিয়া। জিরাটাকে ভালো করে ভেজে নেব। জিরে ভাজার একটা ঘ্রাণ বের হবে। তারপর আমি ডালটা ঢেলে দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো অনেক পুরনো। এই রান্নাগুলো আমাদের মা, কাকি, মাসি ওনারা করতেন। আমার শাশুড়িও এইভাবে রান্না করতেন। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তো আমরা খাই, সবাই জানি। কিন্তু এই রান্নাগুলো অনেক প্রাচীন। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখুন কেমন লাগে। ডালটাকে আমি আর একটু ভালো করে জাল দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ, গোটা কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ফোড়নটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এই গন্ধটা আমার খুব ভালো লাগে। 5 ফোড়নের ঘ্রাণ, শুকনা মরিচের ঘ্রাণ। লাবণী নামিয়ে নিচ্ছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার রেডি। কে কে খাবেন চলে আসুন আমাদের গ্রামীণ গল্প রান্নাঘরে। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে ভালোবাসুন, আমাদের পাশে থাকুন। এদিকে লক্ষ্মীদি খাওয়ার লোভ সামলাতে না পেরে খেতেই বসে পড়লেন। লক্ষ্মীদি খুব মজা করে খাচ্ছেন।